নমস্কার বন্ধুরা, চলে এসেছি কদানা সাবু নিয়ে। এই সাবু দিয়ে কি করব সঙ্গে থেকে দেখো। হ্যাঁ, তোমরা অনেক কিছু শরবত খাচ্ছ, কিন্তু আজকে আমি এই সাবু দিয়ে একটা শরবত বানাবো। সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, এই সাবুটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে। উপরের স্টারটা তো তোমরা জানো সকলেই কীরকমভাবে ধুতে হয়, বেশ চটকে চটকে 2-3 বার 4 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটু ভেজানো ছিল, হালকা ওরকমভাবে জল দেইনি, এমনি ধোয়ার যে জলটা ওইটুখানি ছিল ভিজানো। বেশ বেশ একটু নরম হয়ে গেছে, দেখো এই দেখো নরম হয়ে গেছে। এবার একটু সিদ্ধ করে নেবো এটা, হালকা একটু জল দিয়ে আমি এটা সিদ্ধ করে নেবো। একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, সামান্য একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেবো। এই তরমুজ আমি অর্ধেক করে নিয়েছি। এবার দেখো তরমুজটাকে আমি এই যে ছিলকা থেকে এইভাবে কেটে নিচ্ছি, কেটে দিয়ে এগুলো কিউব করে নেবো। কিউব করে কী করি সঙ্গে থেকে অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, একদম অন্যরকম স্বাদে তৈরি হবে। নিয়ে নিয়েছি তরমুজগুলো। হ্যাঁ, এবার দেখো দিয়ে দেবো পরিমাণ মতো অল্প বিট লবণ, সামান্য বিট লবণ দেবো আমি। বিট লবণ দিলেই শরবতে বেশি ভালো লাগে, কিন্তু এতে কী যে দেব, কী দিয়ে যে এটাকে সুস্বাদু বানাবো, সঙ্গে থাকো। জিরা দেবো, একটু জিরার গুঁড়ি দিলাম, ভাজা জিরা না, এমনি প্লেন জিরের গুঁড়ো সামান্য দিয়ে দেবো। দেখো একটু আখের গুড়, তোমরা তোমাদের মিষ্টির পরিমাণে অল্প একটু টক দই দেবো বন্ধুরা, সামান্য একটু টক দই দিলাম। সব কিছু দিয়ে এটা সুন্দর করে মিক্সচার করে নেবো আমি। সাবুটা এই যে সিদ্ধ করে নিয়েছি, ছেঁকনিতে দিয়ে দেবো বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে ধুয়ে নিতে হবে। এরকম যখন কাচের মতো হয়ে যাবে, তখন সাবুটাকে নামিয়ে দেবে। নামিয়ে দিয়ে এরকমভাবে ছেঁকনিতে ধুয়ে নেবে। একটু দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। দারুণ একটা চটপটিয়ে হবে এই শরবত, দারুণ লাগবে খেতে। খেয়ে দেখো একবার এইভাবে। আর দিয়ে দেবো দেখো কটা আইস কিউব। এই আইস কিউবটা প্রথমে মিক্সচারের সময় যদি দেই না আমরা, তাহলে কী হবে বলো তো, তরমুজের যদি কালারটা নষ্ট হবে না, অনেকক্ষণ যদি থাকে, হ্যাঁ, তরমুজের কালারটা নষ্ট হবে না, কালারটা খুব ভালো থাকবে। দিয়ে দেবো এবার এই যে মিক্সচার করে নিয়েছি তরমুজগুলো, দিয়ে দেবো গন্ধরাজ পাতা। এত সুস্বাদু হবে না, বাচ্চারা তরমুজ খেতে চায় না, একবার এইভাবে বানিয়ে দিয়ে দেখো, এত সুস্বাদু হবে এই গন্ধরাজ পাতার জন্য। দেখো খেয়ে দেখো একবার সকলে। দিয়ে দেবো, তোমরা দেখেছো সাবু আমি সুন্দর সিদ্ধ করে নিয়েছি, সেই সাবু দিয়ে দেবো। এই সাবু দিয়ে তরমুজের শরবত একবার খেয়ে দেবো, জাস্ট অসাধারণ লাগে। তোমরা জানো সাবু অনেক হেলদি, এইভাবে মিশিয়ে খেলে পরে সাবু খেতে চাইছে না বাচ্চারা, একবার এই তরমুজ দিয়ে এইভাবে খাইয়ে দেবো, খুব ভালো খাবে ওরা। নিয়ে নিয়েছি পেঁপে, পাকা পেঁপে, এই যে সুন্দর কিউব কিউব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা মিক্সচারে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ টক দই, একটু বিট লবণ দেবো বন্ধুরা। স্বাদটা, লবণের স্বাদটা তোমরা দেখে তোমাদের পরিমাণ অনুসারে অবশ্যই দিও। একটু চাট মশলা দেবো,
এই পেঁপেতে এরকম চাট মশলা দিয়ে বা আমচুর পাউডার, হ্যাঁ, লেবুর রস, যেটা আমি একটু চাট মশলা দিলাম, একটু চটপটি হবে, তাহলে শরবতটা দারুণ লাগবে খেতে। একটু গোলমরিচ গুঁড়ো দেবো সামান্য পরিমাণ, একটু গুড় দেবো। আমি চিনি দিয়ে করছি না বন্ধুরা, তোমরা চিনি দিলে দিতে পারো, আমি গুড় দিলাম, সামান্য পরিমাণ গুড় দিলাম, আখের গুড় দিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, কটা আইস কিউব দিয়ে দেবো, এতে কী হবে, কালারটা ভালো থাকবে। দিয়ে মিক্সচার করে নেব বন্ধুরা। সামান্য একটুখানি আবার প্রথমে একটু মিক্সি করে নেওয়ার পরে এবার একটু সামান্য জল দিয়ে এটাকে একটু মিক্সি করে নেব বন্ধুরা। এই যে সুন্দর দেখো শরবতটা এর মধ্যে রেডি করে নিয়েছি, সামান্য জল দিয়ে। তোমরা শরবতের যে ব্যাটারটা সেটা তোমরা ঘনত্বটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে, কেউ পাতলা খেতে চায়, কেউ ঘন খেতে চায়, সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো। এবার একটুখানি সামান্য লেবু পাতা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু পাতা দিয়ে মিশিয়ে দেখো, দারুণ লাগে খেতে পেঁপের শরবত, জাস্ট অসাধারণ। যে সাবুগুলো, সেই সাবু দিয়ে দেবো 1 চামচ। ব্রেকফাস্টেও খেতে পারো এই শরবতটা। কেন বলো তো, সকালবেলা ব্রেকফাস্টে যদি খাওয়াই, যে সাবু দেওয়া আছে, একদম হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি হয়ে যাবে। এই শরবতটা একদম হেলদি একটা ব্রেকফাস্ট, এই সাবু দিয়ে তৈরি। এটা জাস্ট শরবত নয়, এটা হেলদি একটা ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়েছে। যেহেতু সাবু দিয়ে তৈরি করেছি, একদম হেলদি একটা ব্রেকফাস্ট। এটা দিতে চাইলে আরও দিতে পারো। হ্যাঁ, দেখো উপর দিয়ে দেবো আমি আইস কিউব। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন লেগেছে রেসিপিটা একটু কমেন্ট করে জানিও। এটা একটা শরবত প্লাস ব্রেকফাস্ট। আমি কিন্তু এটা একটা, এই যে সাবু দিয়ে তৈরি করেছি, এটা একটা একদম হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট। তোমরা এইভাবে তৈরি করে খেয়েও, আশা করি এই গরমে সকলে সুস্থ সবল থাকবে, খুব ভালো লাগবে, এবং শরীর মন সব কিছু সারাদিন ভালো থাকবে। তোমরা এইভাবে অবশ্যই খেয়েও। ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।